সন্ধ্যাবেলা চলে এসেছিলাম নতুন একটা জায়গায় কাজ। তবে আজকের কাজটা ছিল লাইনের ওপর। সবার প্রথম ঢুকে গেলাম ভিতরে ঢুকতেই সর্বপ্রথম চোখে বললো মকটেল স্টল। তারপর কিছু স্টল ছিল যেমন কফি, আইসক্রিম, আর এদিকে ছিল জিলাপি, শিক কাবাব। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠে সর্বপ্রথম আমরা চলে আসলাম যেখানে ডিনার করানো হবে সেখানে। এখানে এসে একটু বসতেই দিয়ে দিল আমাদের ড্রেস। আমিও তাড়াতাড়ি করে জ্যাকেট খুলে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর টেবিল চেয়ার যেহেতু রেডি করাই ছিল তাই আমরা ড্রেস ফেস চেঞ্জ করে একটু বসেছি। আর আজকের আমাদের একটা ফলোয়ারের নাম সায়নী ঘোষ। আর তোমরা যদি চাও তোমাদের নামটা নেই তাহলে ফলো করে কমেন্টে নামটা অবশ্যই লিখে দিও। যাই হোক, আজকের মেন মেনুতে রয়েছে ফ্রাইড রাইস আর মটন। চাইলে তোমরা পজ করে মেনু কার্ডটা পড়ে নিতে পারো। এদিকে আমি নিচে এসে একটু কফি খেয়ে নিলাম আর খেয়ে নিলাম শিক কাবাব। তারপরে উপরে এসে একটু বসলাম। তারপর দেখলাম ওই পাশে লাইন খাওয়ানো চালু হয়ে গেছে। আর এদিকে আমাদের লাইনও বসে পড়লো আস্তে আস্তে। তাই আমরাও বেশি লেটটা করে ব্যাচ খাওয়ানো চালু করলাম। প্রথম ব্যাচ তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। তারপরে একটা বন্ধু ফটো তুলে দেওয়ার কথা বললো, তাই আমার ফোন দিয়ে কয়েকটা ফটো তুলে দিলাম। তারপরে আবারও নিচে এসে খেয়ে নিলাম মোমো আর খেয়ে নিলাম জিলাপি আর শিক কাবাব। তারপর উপরে এসে দেখলাম ব্যাচ হয়ে গেছে ফুল। তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া চালু করলাম। ফাইনালি হয়ে গেল দ্বিতীয় ব্যাচ খাওয়ানো কমপ্লিট। তারপরে বসলো তৃতীয় ব্যাচ, আমরা তাড়াতাড়ি করে খাওয়া দিতে থাকলাম। আর এরকমই কয়েকটা রানিং এ ব্যাচ খাওয়ানোর পরে ফাইনালি হয়ে গেল আমাদের কাজ শেষ। তাই একটা জায়গায় আপাতত বসলাম। আর ওই লাইনে দেখলাম খাওয়াচ্ছিল বড় বউ। সবাইকে খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপরে ভালো করে হাত ফ্রাইড রাইস আর মটন কষা নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে পান মুখে দিয়ে বেরিয়ে গেলাম। এখন আপাতত যাবো বাড়ি থেকে, তার সাথে ভিডিওর শেষটা এখানেই করলাম।